السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم أنه قال: مفاتح الغيب خمس لا يعلمها إلا الله، لا يعلم ما في غد إلا الله، ولا يعلم ما في تغيض الأرحام إلا الله، ولا يعلم متى يأتي مطر أحد إلا الله، ولا تدري نفس بأي أرض تموت إلا الله، ولا يعلم متى تقوم الساعة إلا الله. رواه البخاري. প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যারা অনলাইনে আছি অথবা সরাসরি আমরা ক্লাস করছি অথবা পরবর্তীতে আমরা ক্লাসগুলো শুনব, আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা বিগত সপ্তাহগুলোর নেই আজকেও ইনশাআল্লাহ সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি রচিত উসুলুল ঈমান বা ঈমানের মূল নীতি, ঈমানের মৌলিক বিষয়, এ বিষয়ে আমরা শেখের কিতাব থেকে ধারাবাহিকভাবে আমরা ব্যাখ্যামূলক আলোচনা করি। আজকেও ইনশাআল্লাহ আমরা একটি হাদিসের আলোচনা করব। যদিও ইতিপূর্বে আমরা বলেছি, ভাইদেরকে জানিয়েছি, সম্মানিত শেখ একটি বই লিখেছেন যেটি হচ্ছে উসুলুল ঈমান। বইয়ের নাম হলো উসুলুল ঈমান, ঈমানের মূলনীতি, যার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে স্বচ্ছ রাখতে পারবো, পরিচ্ছন্ন রাখতে পারবো। কেননা ঈমানের মৌলিক দিকগুলো যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ ব্যক্তি জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। ঈমানের মূল যদি নষ্ট করে দেয়, মৌলিক বিষয় যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর দ্বারা সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এমনও হতে পারে নামে মুসলিম, আমাদের টাইটেল ঠিক আছে, একামতে মুসলিম, পাসপোর্টে মুসলিম, বাপদাদারা মুসলিম ছিলেন, আমি এই ইসলামের পরিচয় বহন করছি, কিন্তু ঈমানের মৌলিক দিকগুলো নষ্ট করার ফলে তাকে কখনো অনন্তকাল জাহান্নামে জ্বলতে হতে পারে, অনন্তকাল জাহান্নামে জ্বলতে হতে পারে। একজন অমুসলিম যেভাবে অনন্তকাল জাহান্নামে জ্বলবে, ঠিক সেভাবে সেও মুসলমান পরিচয় দিয়েও, মুসলমানের হয়তোবা কিছু রীতিনীতি রয়েছে, কিছু আমলও রয়েছে, কখনো নামাজও হতে পারে, রোজাও হতে পারে, সেগুলোও রয়েছে, এরপর সে অনন্তকাল জাহান্নামে জ্বলবে। কেন? যেহেতু ঈমানের মৌলিক বিষয়গুলো সে বুঝেনি, বুঝার চেষ্টা করেনি, জানেনি, জানার চেষ্টা করেনি, যার দরুন সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা ঈমান কাকে বলে এবং ঈমান স্বচ্ছ রাখার জন্য, সতেজ রাখার জন্য আমাদের যা করণীয় তা আমাদেরকে করতে হবে। সম্মানিত শেখ এজন্য যে বইটি লিখেছেন উসুলুল ঈমান, এখানে 142টি হাদিস তিনি সংগ্রহ করেছেন। 142টি হাদিস তিনি এখানে একত্রিত করেছেন, যে হাদিসগুলি ঈমানের সাথে সম্পৃক্ত, যে হাদিসগুলি সরাসরি হয়তোবা আমরা পড়লে বুঝতে পারবো না। অনেকে তো বাংলা পড়েই মৌলানা হতে চান না, বাংলা পড়ে অনেক সময় মৌলানা হতে পারে না। শুধুমাত্র হাদিসের পাতা উল্টালে আমি বাংলা পড়তে পারি, অনুবাদগুলো আমি জেনে নিলাম। অনুবাদ জানলেই কিন্তু প্রকৃতভাবে সে জ্ঞানী হতে পারে না। এর জন্য ব্যাখ্যা বিশ্লেষণ জানার প্রয়োজন। একটি হাদিস পড়ার সাথে সাথে আমি সবকিছু বুঝে নেব, সবকিছু জেনে নেব, না, এমন হবে না। এই জন্য একটু ব্যাখ্যাগুলো আমাদের জানা উচিত। এ বইয়ের যথেষ্ট ব্যাখ্যা হয়েছে, আরবিতে শেখের লেখা, এখানে এটিও একটি ব্যাখ্যা, এটি একটা আরবিতে ব্যাখ্যা। যদি হাদিসগুলো 142টি হাদিস, আমরা অল্প কিছু পাবো, কিন্তু সম্মানিত শেখ এখানে সালেহ বিন ফৌজান তিনি এই ব্যাখ্যা করেছেন। এ ধরনের বিজ্ঞ যে শেখগুলো রয়েছেন এদেশের, বিশেষ করে আরবের বড় বড় শেখ, তারা এই কিতাবের উপর তাদের লম্বা করে ক্লাস রয়েছে, অডিও রয়েছে, ভিডিও রয়েছে, লেখনী রয়েছে। কেন? এই জন্য বিষয়টি হলো গুরুত্বপূর্ণ, বিষয়টি হলো গুরুত্বপূর্ণ, যা ছাড়া একজন মুমিন সে পরকালে মুক্তি লাভ করতে পারে না। আজকে আমাদের 9ম ক্লাস, এত পূর্বে তাহলে আমরা আরো 8টি ক্লাস করেছি, আর হাদিস হিসেবে আমরা আজকে 6ষ্ঠ হাদিস জানব।
ষষ্ঠ হাদিস, 142 থেকে 6টি হাদিস, আর 6 নম্বর হাদিস। আজকের হাদিসটির মূল ভাষ্য হল গায়েব বা অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট। গায়েবের চাবিকাঠি, তাহলে গায়েব সংক্রান্ত জ্ঞান অর্জন করা, গায়েবের বিষয়ে আমার স্বচ্ছ ধারণা থাকা, এটি আমার ঈমানের পরিচ্ছন্নতার জন্য, ঈমানকে নির্ভেজাল রাখার জন্য অতীব প্রয়োজন, খুবই প্রয়োজন। কেননা গায়েবের বিষয়ে আজকের সমাজে অনেক সময় আমরা ডান বাম থেকে শুনে থাকি, এবং বিভিন্ন অলিতে গলিতেও আমরা গায়েব বা অদৃশ্যের বিষয়ে জ্ঞানদাতারা আমরা অনেক সময় মোড়ে মোড়ে পাই। কখনো টিয়া পাখি নিয়ে বসে আছে, কখনো হয়তো বা খানকাতে বসে আছে, কখনো বা বিভিন্নভাবে। সেখানে মানুষ তো আমাদের মতোই মানুষ, যারা পরিচয় দিচ্ছে যে আমাদের পরিচয় হলো আমরা হলাম মুসলিম, তাদের কাছে যায় এবং অদৃশ্যের বিষয়গুলি তাদের কাছ থেকে তারা বুঝে নেয় এবং সেগুলোকে সে সত্যায়নও করে, সত্য বলে মেনে নেয়। যদি এটি হয়ে থাকে তাহলে ঈমানকে নষ্ট করে ফেললো এবং এই বিশ্বাসের মাধ্যমে কখনো কখনো সে জাহান্নামী হতে পারে। এই জন্য এই বিষয়গুলি আমাদের ভালো করে জানা উচিত। এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি যেহেতু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়ব খামসুন, গায়ব বা অদৃশ্যের চাবিকাঠি হলো 5টি। এই হাদিসে 5টি উল্লেখ রয়েছে। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আর এই চাবিকাঠি হলো যেহেতু আল্লাহর নিকট, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহ ছাড়া গায়েব বা অদৃশ্যের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখানে যেহেতু 5টি বিষয় উল্লেখ হয়েছে, ধারাবাহিকভাবে আমরা জানবো। আমরা একবার জেনে নেই, এরপর আমরা সংক্ষেপে ব্যাখ্যামূলক কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিনি বলেছেন, লা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামী দিন কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন। আমি কি করব, আপনি কি করবেন, কি খাবেন, কোথায় খেতে হবে, আপনি কোন দিকে চলবেন, কোথায় যাবেন, আমরা কেউ জানি না। আজকে এখানে এভাবে এসেছি, এরপর থেকে কোথায় বের হব, কিছুক্ষণ পরে কোথায় বের হব, এটা নিজেও জানি না। কত কদম চলবো, কোন দিকে চলবো, এগুলো আমরা কেউ জানি না। এগুলো সবগুলো হলো গায়েবের বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালকে সে কি করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কি করবো আমি জানি না, আগামীকাল আমাকে করতে হবে, কিন্তু আমি নিজে জানি না। এটি কে জানেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর চাবিকাঠি, এই অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ ছাড়া কারোর নিকটে নেই। কেউ যদি দাবি করে তাহলে দিনের মতো, দিন যেমন উজ্জ্বল, ঠিক সেভাবে উজ্জ্বল একজন প্রকাশ্য মিথ্যাবাদী। কেননা এই মনে যথেষ্ট আয়াত রয়েছে, আমরা কিছু আয়াত হয়তো পড়ব, এই বিষয়ে যথেষ্ট আয়াত রয়েছে, যথেষ্ট হাদিস রয়েছে। এই জন্য সম্মানিত শেখ, এই বিষয়টিকে গায়েব বা অদৃশ্যের বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ঈমানের সাথে সেটি সম্পৃক্ত বিধায় এখানে তিনি হাদিসটিকে সংযোজন করেছেন। দ্বিতীয় হলো ওয়ালা ইয়ালামু মা ফি তাগীদুল আরহাম ইল্লাল্লাহ, দ্বিতীয় হলো মাতৃগর্ভে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে কি আছে কেউ জানে না। আমাদের ইনশাআল্লাহ ব্যাখ্যা হবে, আমরা ধারাবাহিকভাবে ব্যাখ্যা করবো 5টি বিষয়। তৃতীয় নম্বর হলো ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতিল মাতারু আহাদুন ইল্লাল্লাহ, বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন আসবে এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন মেঘমালা বৃষ্টি দেবে এটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। চতুর্থ হলো ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইল্লাল্লাহ, মানুষ কোথায় মারা যাবে, কোন স্থানে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি তো আছি এখানে, আমার বাড়ি হয়তো বা ঠাকুরগাঁও বা দিনাজপুরে, আমাকে কোথায় মৃত্যুবরণ করতে হবে, আমি কোথায় মারা যাব, কোথায় আমার কাফন দাফন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই 5টি বিষয়। প্রথমে তাহলে আমরা আলোচনা করব
এখানে উল্লেখ হয়েছে 5টি বিষয়। হাদিসের মূল ভাষ্য তো আমরা বুঝতে পেরেছি, হাদিসে কি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই হাদিসে স্পষ্ট বুঝতে পেরেছি, প্রথম দিক হলো এখানে আল্লাহর একটি বড় গুণ এসেছে, বড় গুণ বর্ণিত হয়েছে। কি সেটি? গায়েবের ইলম, অদৃশ্যের ইলম একমাত্র আল্লাহর নিকট। এবং এখানে 5টি বিষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কারোর নিকট নাই। তাহলে কি আর অন্যান্য যে গায়েবের বিষয়গুলো রয়েছে 5টি ছাড়া, এগুলো কেউ জানেন? এগুলো জানেন না, এগুলো জানেন না। কেননা হাদিসে যেভাবে আমরা পেয়েছি 5টি বিষয়ের জ্ঞান, যদি আমরা আয়াত পড়ি তাহলে এই ধরনের অনেক আয়াত পাবো। সূরা আনআমের 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু রয়েছে তার জ্ঞান একমাত্র আল্লাহর নিকট। যা কিছু রয়েছে, কিভাবে নড়াচড়া করে, কিভাবে খায়, কিভাবে চলাফেরা করে, কি তাদের অবস্থা, কোথায় কি অবস্থা, আমরা তো বাহ্যিক দেখি, বাহ্যিক দেখি, যা সামনে আসে তা দেখি, সবকিছু তো আমরা দেখি না, সবকিছু আমরা জানি না। উপরে যা রয়েছে, মাটির নিচে যা রয়েছে আমরা তা দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে জলে এবং স্থলে, পানিতে আমরা হয়তো কয়েকটি মাছ দেখি, সেখানে আরো কত ধরনের পোকা রয়েছে। কয়েকদিন আগে ফেসবুক তো এখন অনেক কিছুই দেয়, কয়েকদিন আগে ওই ফুলে প্রজাপতি বসে, মানে এ ধরনের অনেক ধরনের পোকা আছে যেগুলো কাছাকাছি থাকে, এগুলোর কিছুটা ছবি দিয়েছিল। এক পৃষ্ঠা, ওখান থেকে হয়তো বা 100-150 প্রকার, শুধু ছোট ছোট মানে পোকাগুলো, মানে এক কাছাকাছি। এ ধরনের যদি শুধু এক জাতীয় হয় তো কত ধরনের কি রয়েছে আমরা তো জানি না। তাহলে এর চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট, আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই জন্য ওলামাগণ এ হাদিসের ব্যাখ্যা করতে যে বলেছেন যে এ হাদিসে ইলমের বা এ হাদিসে ইমানের মৌলিক বিষয় আলোচনা হয়েছে। এটি মূল বিষয়, কিন্তু গায়েবের যে বিষয়, কেননা এর মাধ্যমে আমাদের আকীদার সংশোধন হয়, আমাদের বিশ্বাসের দৃঢ়তা হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি একমাত্র তার জন্য তিনি বাজেট রেখে দিয়েছেন। কেউ জানবে না, কেউ না। কেউ যখন জানে না, তাহলে আপনি বলতে পারেন না তাহলে ফেরেশতারা তো জানে। ফেরেশতারা জানে, আল্লাহ তাআলা সব সেক্টরে কিন্তু ফেরেশতা নিয়োগ দিয়েছেন। মাতৃগর্ভে ওই শুধু বিন্দু শুক্রকীট যখন গেছে, সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ দিয়েছেন। আল্লাহু আকবার। বৃষ্টি আসবে তার জন্য ফেরেশতা নিয়োগ দিয়েছেন। মানুষ মারা যাবে, যে জান কবজ করবে তিনি নিয়োগ দিয়েছেন। আল্লাহর আরশ ধারণকারী সেখানে নিয়োগ দিয়েছেন। সবার আলাদা আলাদা দায়িত্ব রয়েছে, আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। তাহলে যার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা, তিনি কি তাহলে বৃষ্টির সব খবর জানেন? কোথায় বৃষ্টি দিতে হবে, কত পরিমাপে দিতে হবে, কখন দিতে হবে, তিনি জানেন? তিনি জানেন না, তিনি জানেন না। মালাকুল মউত জান কবজ করে, আমার জান আপনার জান কখন কবজ করবে, কখন হবে, এটি কি তিনি জানেন? তিনি জানেন না, তিনি জানেন না। অথচ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যখন সময় আসবে, যখন আল্লাহ তাআলা তাকে জানাতে চান, তখনই সে জানতে পারবে, তখনই জানতে পারবে। এই বিষয়গুলো আমাদের ইনশাআল্লাহ আলোচনা হবে। এই জন্য সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, কেননা যখন ইলমের গায়েবের ইলম কেউ জানে না, তাহলে আল্লাহর নৈকট্য লাভকারী যে ফেরেশতা মণ্ডলী রয়েছে তারা জানেন না, এবং আল্লাহর যে বিশেষ বান্দারা রয়েছেন নবী এবং রাসূলগণ তারা জানেন না। নাকি আমাদের নবী জানেন? শেষ নবী, আমাদের শেষ নবী জানেন। অন্য নবী না জানলেও বিশ্ব নবী জানেন, কেননা তিনি তো হলেন সকল নবীর সর্দার, সাইয়্যিদুল মুরসালিন। তিনি তো জানবেন। হ্যাঁ, আমাদের সমাজে আছে লোকজন, নাই? বড় একটি গ্রুপ রয়েছে যে আল্লাহর নবী গায়েব জানেন। কিছু হাদিস সামনে নিয়ে এসে
কিছু হাদিস সামনে নিয়ে এসে বলছে, হ্যাঁ এই যে দেখেন গায়েব, গায়েব বলবে কিভাবে? তিনি ওহী আর গায়েব তিনি বুঝেনি। নবীর কাছে ওহী আসে, আল্লাহ নবী পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দুইটি কবর দিয়ে দেখলেন এই যে কবরগুলো দেখছো, এদেরকে আযাব দেওয়া হচ্ছে। আর আযাব কিন্তু বড় কারণে দেওয়া হচ্ছে না, ছোট ছোট কারণে তাদেরকে দেওয়া হচ্ছে, ছোট কারণে দেওয়া হচ্ছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন যে কবরে আযাব দেওয়া হচ্ছে? গায়েব জানেন। ওনাদের কথা হলো নাউযুবিল্লাহ মিন যালিক, বুঝতে ভুল করেছেন। আল্লাহর নবীর কাছে ওহী এসেছে, ওহীর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে জানিয়েছেন তখন তিনি জানতে পেরেছেন। এজন্য ওহীর যখন রূপ আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কখনো মানুষের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এই ধরনের তো অনেক ঘটেছে। কিছু প্রশ্নের উত্তর তিনি সরাসরি দিয়েছেন, যখন জিজ্ঞাসাবাদ করেছে আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে, তিনি সরাসরি দিয়েছেন। এমনও প্রশ্নের উত্তর দেখা গেছে যে জিজ্ঞেস করেছেন ঠিক, তিনি দিতে পারেননি, তখন দেননি। যখন আল্লাহ তাআলা জানিয়েছেন তারপরে দিয়েছেন। এমন নয় যে নবী বলে তিনি সব জানেন, সবকিছু উত্তর দেবেন, না, সেটি নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে নবীকেও এই গায়েবের ইলম দান করেননি, কোন নবী রাসূলকেও তিনি দান করেননি, একমাত্র তার জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে তিনি বলেছেন, মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখবিরু বিমা ইয়াকুনু ফি গাদিন ফাকাদ আ'যামা আলা আল্লাহিল ফিরিয়াহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি এই ধরনের ধারণা পোষণ করে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল কি ঘটবে এ সম্পর্কে তিনি জানেন, তথা গায়েবের খবর তার কাছে রয়েছে, তাহলে সে আল্লাহর উপর বড় ধরনের ভীষণ একটি অপবাদ লেপন করবে, আল্লাহর উপর বড় ধরনের অপবাদ দিয়ে দিল। তাহলে আজকের সমাজে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে আল্লাহ নবী তো গায়েব জানেন, তার কার উপর তারা অপবাদ দিয়েছে? আল্লাহর উপর অপবাদ লেপন করেছে, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি ঘোষণা করে দেন, জানিয়ে দেন, সপ্ত আকাশে এবং জমিনে গায়েবের যে ইলম, এই ইলম সম্পর্কে কেউ জানেন না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানেন না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া সপ্ত আকাশেও কেউ নাই, তাহলে আকাশে কি আছে? ফেরেশতা মণ্ডলী রয়েছেন, আল্লাহর আরো বাহিনী রয়েছেন। কেউ যখন জানে না, কেউ যদি বলে যে আল্লাহ নবী জানেন, তাহলে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, আল্লাহকে, কোরআনকে অস্বীকার করা হলো, অমান্য করা হলো, কোরআনকে অমান্য করা হলো। এই ধরনের তারা দল রয়েছে, ঈমান হারা হয়ে মারা যেতে পারে। কেউ যদি এই বিশ্বাস রাখে যে না, অন্তত গায়েবের বিষয়টি আল্লাহর নবী জানেন, অথবা আমাদের বড় উনি যাকে তার সম্বোধন করেন, অথবা বাবার কাতারে নিয়ে এসেছেন, উনি অন্তত জানেন, নাউযুবিল্লাহ মিন যালিক, ঈমান নষ্ট করে ফেলেছেন, আল্লাহর প্রতি অপবাদ দিয়েছেন। এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি স্পষ্ট করেছেন যে ব্যক্তি ইলমে গায়েব দাবি করবে, আল্লাহর নবী কালকে কি ঘটবে আল্লাহর নবী জানেন, এই জ্ঞান তার কাছে আছে, সে আল্লাহর উপর অপবাদ লেপন করলো, অপবাদ দিল। এই জন্য প্রতিটি মুমিনার আবশ্যক হলো ঈমানের এই মৌলিক দিকগুলোকে ভালোভাবে বোঝা, ভালোভাবে জানা, আকীদার বিষয়গুলোকে ভালোভাবে জানা। কেননা কেউ যদি স্পষ্টভাবে বলে দেয় যে ইলমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান আল্লাহ ছাড়া আর অন্য কারো নিকট রয়েছে, ফাকাদ কাফারা, সে কুফরি করল, কাফের হয়ে গেল। চাই নবী সম্পর্কে বলতে পারেন
অথবা ফেরেশতা সম্পর্কে বলতে পারেন, অথবা জিন সম্পর্কে বলতে পারেন। জিন সম্পর্কে আমাদের অহরহ বলা হয় যে জিনরা অন্তত গায়েবের বিষয় জানে, এবং এই বিষয় সম্পর্কে জিনদেরকে তলব করা হয়। একদল আমাদের সমাজে রয়েছেন যাদেরকে হয়তোবা আমরা হুজুর বলে সম্বোধন করি, মানে ভালো মানুষ বলে সম্বোধন করি। তারা নাকি জিন বশ মানায়, শুনেছি না শুনিনি? এবং কিছু খবর উলট পালটও বলে, কিছু সত্যও বলে, সত্য হতেও পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিয়েছেন, জিনকে কিছু পাওয়ার দিয়েছেন, শয়তানকে তো পাওয়ার দিয়েছেন, শয়তানকে পাওয়ার দেননি। পাওয়ার গুলো লিমিট পাওয়ার, ইচ্ছে করলে সবকিছু বলতে পারবে সেটি নয়। তো জিনকেও আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, এক স্থানের খবর আর এক স্থানে পৌঁছে দেওয়া, এগুলো তারা করতে পারে। এখন কেউ যদি বলে এই ধরনের খবর পেয়ে যে না, অন্তত জিনরা তো গায়েবের বা অদৃশ্যের জ্ঞান রাখে, তাহলে সে কুফরি করবে। জেনে বুঝে যদি বলে তাহলে সেটি কুফরি করবে এবং সে পথভ্রষ্ট হবে, তার আকীদা নষ্ট করবে। আজকের সমাজে বিশেষ করে গণক, জাতকর, তাদের প্রতি যে আমাদের ধ্যান ধারণা, এর মাধ্যমে ইমান নষ্ট হয়, কুফরিতে লিপ্ত হয়। কেননা এই মর্মে যথেষ্ট হাদিসও রয়েছে, মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি গণক বা ওই জ্যোতির্বিদ তাদের নিকট আসলো, এসে তারা যা বলল তা সত্যায়ন করলো, মেনে নিল। হাত দেখিয়েছে, কখনো হাত দেখিয়েছে, কখনো চেহারা দেখে বলে ও তুমি এই জন্য আসছো। ওদের কিছু কমন কিছু মানুষের চেহারা দেখে এটা বলতে পারে, ডাক্তাররা দেখেই বলতে পারে, ওর ভাবসাব দেখেই বলতে পারে তোমার জ্বর হয়েছে। যারা এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করবে, মানুষের কিছু রূপ নিয়ে গবেষণা করবে, আপনিও সেটি পারবেন। একটি যুবক এসে যদি খুব টেনশন ফিল করে কিছু বলে যে আমি কিছু বলতে চাচ্ছি, বলার আগে বলবো যে তোমার প্রেমের ধরা খেয়ে তুমি এখানে এসেছো। সহজ কথা এটি কমন কথা, এটি কমন বিষয়। কিন্তু যুবক কোনো কিছু দেখা যাচ্ছে না শারীরিক ভাবে, কিন্তু খুব টেনশন ফিল করতেছে, মনে হয় যে এখনই মানে বলে তার কাছে স্বস্তির কিছু পাবে, তার কাছে কিছু পেয়ে যাবে, এখনই সে এই অবস্থা থেকে তার আগের অবস্থাতে ফিরে আসতে পারবে। এই অবস্থা দেখে সে সরাসরি বলে দেবে যে আপনার এই ঘটনা। ও তাহলে তো আসলে গায়েবের খবর জানে, ও বলেও দেয়। এই ধরনের যারা ওই যে হাত দেখাতে যে পাখির সবগুলো কমন কিছু কথা লেখা আছে বলে, আর ও সেগুলোকে সত্য বলে মেনেও নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনটি যদি কেউ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা এসেছে তথা ওহীকে সে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো। যে গণকের কাছে আসলো, জ্যোতির্বিদের কাছে আসলো, সে যা বলল মেনে নিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে অস্বীকার করলো, অমান্য করলো, কোরআন সুন্নাহকে অস্বীকার করলো। কেউ কোরআন সুন্নাহকে যদি অস্বীকার করে, মুমিন থাকবে? কাফের হয়ে যাবে। একটি অক্ষরকে যদি অস্বীকার করে, কোরআনের একটি অক্ষরকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। সেখানে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে তা যদি অস্বীকার করে, তাহলে তার স্থান কি হতে পারে? জাহান্নাম। কুফরি করে মারা গেল। এই জন্য এগুলো হলো আমরা বলতে পারি আমাদের মেইন বিষয়, আসল বিষয়, ইমানের মৌলিক দিক। যে গায়েব সম্পর্কে জানে না, মানুষের দেখার সাথে সাথে ও মেনে নেবে, বিশ্বাস করে নেবে। অথচ কোরআন সুন্নাতে স্পষ্ট বর্ণিত হয়েছে দাজ্জাল কখন আসবে। সাহাবাগণ ভয় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, দাজ্জালের গুণ বর্ণনা করেছেন। দাজ্জালের গুণ দেখে সে বিশ্বাস করবে, না তুমি আল্লাহ হতে পারো। বিশ্বাস করবে না একদল? বিশ্বাস তো করবে। যার মাঝে ইমানের রূপ রয়েছে, ইমানের যার রূপ রয়েছে, পাওয়ার রয়েছে, সে যদি জবা করে 2 টুকরা করে দেয়, আবার তাকে জীবন দেয়, সে কি বলবে? যে তুমি এক মিথ্যুক, তুমি হলো দাজ্জাল, তুমি দাজ্জাল। এই মুহূর্তে কেউ যদি এমন খবর বলে দেয়, যে খবরটি আসলে খবর সত্য, আপনি তাকে কি বলবেন? যে না, সে গায়েবের ইলম তার কাছে রয়েছে।
অদৃশ্যের জ্ঞান তার কাছে রয়েছে, খবর তো সত্য। আপনি কি বলবেন? কি বলবেন আপনি? আপনাকে জানতে হবে আপনার ইমানকে সতেজ রাখার জন্য যে সে হলো মিথ্যুক। খবর সত্য হতে পারে, সে হলো মিথ্যুক, সে হলো কাযযাব, সে ইলমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান কখনোই রাখতে পারে না, কখনোই রাখতে পারে না। এই ধারণা হতে হবে, এই ধারণা রাখতে হবে। হতে পারে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। আপনি প্রবাসে রয়েছেন, কেউ এসে বললো যে আপনার বাবা এখন এখন কি করতেছে, আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো, আমি বলে দেব কি করতেছে। ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে, ইলিশ মাছ দিয়ে। ফোন করেন আপনি, ফোন করেছে, আসলে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনার বাবার সাথে কোনো কথা হয়নি, তার আপনার পরিবারের কারোর সাথে কথা হয়নি, আপনি কি বলবেন? খবরটি সত্য, সে মিথ্যা। আপনি বলবেন গায়েবের খবর সে জানে, শয়তানের আশ্রয় সে গ্রহণ করেছে। আমরা একটু আগে বলেছিলাম যে কিছু পাওয়ার তো কিছু পাওয়ার তো আল্লাহ তাআলা কাউকে কাউকে দিয়েছেন, আপনাকে এটি জানতে হবে। এই দেখে আপনি বলতে পারেন না যে না গায়েবের সব খবর সে জানে, গায়েবের খবর সে জানে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে ব্যক্তি গণকের কাছে আসবে এবং বিশ্বাস করে নেবে যা বলল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ওহীকে, কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে বসলো, অমান্য করে বসলো। এখানে আররাফ শব্দ ব্যবহার হয়েছে এবং কাহিন শব্দ ব্যবহার হয়েছে। আররাফ বলা হয় যে জানে, আর এখানে উদ্দেশ্য হলো যে আপনার অন্তরের খবরগুলো বলে, এটাকে আররাফ বলে। আল্লাহ নবী বলেছেন মান আতা আররাফান, যে আররাফের কাছে আসলো, গণকের কাছে আসলো। গণক কাকে বলে? যে আপনার ভিতরের খবরগুলো জানে, দাবি করে যে আমি আপনার ভিতরের খবরগুলো জানি। ভিতরের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কোনো একটা চিন্তা করছেন, সে বলেছে, মিলেও গেল, যে কথা বলেছে আমরা প্রথমে বলেছি যে কিভাবে মিলতে পারে, কিভাবে মিলতে পারে। আপনি বলেছেন না ঠিকই আছে, কমন কিছু 8-10টা মানুষের কাছে কাছাকাছি মিলে যাবে, হয়তো বা কিছু কম বেশি হবে, সেগুলো তারা বলার চেষ্টা করে। আপনি বলবেন হ্যাঁ এমন বিষয় যেটা হয়তো বা সে বলেছে, এটি একটা ধারণা করে বলেছিল, কিন্তু গুলি লেগে গেছে, হ্যাঁ ঝড়ে বক মরেছে, ফকিরে কিন্তু কেরামত বেহে। এ ধরনের হতে পারে কখনো। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে না গায়েব বা অদৃশ্যের ইলম আল্লাহ ছাড়া কারোর নিকট নাই। এখানে দ্বিতীয় শব্দ ব্যবহার হচ্ছে কাহেন, যে ব্যক্তি গায়েবের বা ভবিষ্যতের খবর আপনার কাছে প্রচার করে, বলে, তাকে বলা হয় কাহেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার অন্তরের খবর অথবা অদৃশ্যের খবর বর্ণনা করবে, বলবে, এবং আপনি যদি বিশ্বাস করে নেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে আপনি অস্বীকার করলেন। আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি। এজন্য যত ধরনের সুফি, যত ধরনের যারা খানকাতে থাকে, যত ধরনের গায়েব বা অদৃশ্যের দাবিদার, যত ধরনের গণক রয়েছে, জ্যোতির্বিদ রয়েছে, সবগুলোই হলো পথভ্রষ্ট, সবগুলোই হলো পথভ্রষ্ট। যতই সে আলখেল্লা পড়ুক না কেন, যতই সে ইবাদাতের দাবি করুক না কেন, যে আমি 40 বছরে কখনো নামাজ তো নয়, আমি তাহাজ্জুদ এক ওয়াক্ত ছাড়িনি, মানে একদিনও ছাড়িনি, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের মিথ্যা কিছু বানানোর খবর বলে তাকে সত্যায়ন করার জন্য আপনি ভালো বলবেন বিধায় এদের গুণ বর্ণনা করে, যদি এগুলো ঠিক নয়, এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। এই জন্য ওলামাগণ বলেছেন 5টি বিষয়, যেহেতু এখানে কথা হয়েছে 5টি বিষয়ের জ্ঞান, 5টি বিষয় বলে উদ্দেশ্য করা হয়েছে যারা এই হাদিস পড়বে, যারা হাদিস পড়বে অথবা জানবে, তাদেরকে বোঝানোর জন্য যে এগুলো হলো মেইন বিষয়, আসল বিষয়। এছাড়াও গায়েবের আরো অনেক বিষয় রয়েছে। সকল বিষয়ে চাবিকাঠি একমাত্র আল্লাহর জন্য, চাবিকাঠি আল্লাহর নিকট, আল্লাহ ছাড়া কেউ জানেন না গায়েবের বিষয়, কেউ জানেন না। আমরা যেমনটি পূর্বেই বলেছি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে এমন বিষয় রয়েছে যেগুলো একমাত্র আল্লাহর শানে মানানসই, তার কাছে তিনি রেখে দিয়েছেন। তার মাঝে গায়েবের যে ইলম, এটি একমাত্র আল্লাহ নিকট তিনি রেখে দিয়েছেন, কাউকে তিনি দেননি, কাউকে না। যতই তার নির্দিষ্ট নির্বাচিত নবী বা রাসূল হন না কেন, অথবা যতই তার নিকটতম ফেরেশতা হন না কেন, কাউকে তিনি দেননি সেটি। তাহলে এই 5টি বিষয় আমরা বুঝতে পেরেছি, 5টি বিষয় বুঝতে পেরেছি। এই 5টি বিষয় নিয়ে উলামাগণ বলেছেন
যে এটি এমন শব্দ তিনি ব্যবহার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। কেননা এখানে যে দিকগুলি ব্যবহার হয়েছে, যে শব্দগুলো 5টি বিষয় উল্লেখ হয়েছে, উদাহরণস্বরূপ কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান কেউ জানেন না, এজন্য এটিকে বলা হয়েছে মিফতাহুল হায়াতিল আখিরাহ। যখন মানুষ মারা যায়, যখন কিয়ামত সংঘটিত হয়, এটি পরকালের চাবিকাঠি। পরকালের চাবিকাঠি মানে এরপর থেকে পরকাল শুরু হবে। এখন ছিল দুনিয়া নিঃশেষ হয়ে গেল, পরকাল শুরু হয়ে গেল। তো এই চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ জানবেন, আল্লাহ তাআলা কাউকে দেননি যে কখন কিয়ামত সংঘটিত হবে, কোন দিন, কোন অবস্থাতে, এটা আল্লাহ তাআলা কাউকে দেননি। হ্যাঁ, নির্দিষ্ট করে আলামত বর্ণিত হয়েছে, নিদর্শন বর্ণিত হয়েছে, এটি ঠিক আছে যে এই নিদর্শনগুলো দেখা গেলে কিয়ামত হবে, কিন্তু কোন সময়ে হবে না এটি কেউ জানেন না, এটি কেউ জানেন না। এদিকে এজন্য পরকালের এটির সূচনা বলা হলো, এটিকে চাবিকাঠি বলা হয়েছে। এই জন্য গায়ের মানে কিয়ামতের চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি রেখে দিয়েছেন, কাউকে তিনি দেননি। অনুরূপভাবে বৃষ্টি বর্ষণ সম্পর্কে উলামারা উল্লেখ করেছেন যে বৃষ্টি যখন বর্ষিত হয়, এই পৃথিবীতে আসে, এর মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভিদ গজায়, বিভিন্ন ধরনের চাষাবাদ শুরু হয়। তো কি নিচ থেকে উঠবে, এটি বৃষ্টি আসলে সেটি শুরু হয়। এই যে চাবিকাঠি, এর সূচনাটা, যেহেতু বৃষ্টি আসার পর অনেক কিছু শুরু হয়, অনেক কিছু আসে, এই আশাটাই এটিকে চাবিকাঠি বলা হয়েছে। এই চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। তাহলে বৃষ্টি কখন হবে, কখন আসবে, আর কি গজাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাবিকাঠি একমাত্র তার কাছে তিনি রেখে দিয়েছেন। অনুরূপভাবে আমাদের জীবনের সূচনা, মায়ের পেটে কি রয়েছে যখন আসে তখন থেকে কিন্তু শুরু হয়। এই যে শুরুটা, চাবিকাঠিটা আল্লাহ তাআলা এটি কাউকে দেননি। এই চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন। একইভাবে বলা যেতে পারে কালকের যে বিষয়, কালকের বিষয়টি হলো যেহেতু ভবিষ্যৎ কালকে থেকে শুরু হয়, এরপরে আসতে থাকে। এমন শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন, উলামারা উল্লেখ করেছেন, যেহেতু ভবিষ্যৎটা আপনার মানে কালকে থেকে আপনি শুরু করছেন, কাল শুরু করবেন ভবিষ্যতে, কালকে থেকে যদি আপনাকে উল্লেখ করা হয় যে কালকের খবর জানেন না, তাহলে কি পরশুর খবর আপনি জানবেন? এর পর দিনের খবর আপনি জানবেন? আরো 10 দিন পরের খবর জানবেন? কালকেরই তো খবর জানেন না। এই জন্য এর চাবিকাঠি, গায়েবের চাবিকাঠি বা কালকের কি ঘটবে, আপনি কি করবেন, এটি আপনি জানেন না। তাহলে আপনি যদি এটি না জানেন, তাহলে আরো অনেক লম্বা সময় পরে কি ঘটবে সেগুলো আপনি আরো জানেন না। এই চাবিকাঠিও একমাত্র আল্লাহর নিকট। আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি, এ ধরনের আয়াত এবং হাদিস কিন্তু যথেষ্ট রয়েছে। এখন আমরা সংক্ষেপে তাহলে এই 5টি বিষয় বলে আজকে আমরা ক্লাস শেষ করব। প্রথম যে বিষয়টি আমরা পেয়েছি, লা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, কালকে কি ঘটবে আমরা কেউ জানি না। আমরা উল্লেখ করে ফেলেছি, আমরা এখানে জানতে পেরেছি যে কাল যেহেতু আমাদের ভবিষ্যৎ, এই বিষয়টি এ কাল বলে এ দুনিয়াও হতে পারে, দুনিয়ার অবস্থা হতে পারে, পরকালের অবস্থা হতে পারে। আপনার কালকে দিয়ে শুরু হতে পারে, এই দুনিয়ার অবস্থা হতে পারে, কালকে পরকালও হতে পারে, আপনি বিদায় গ্রহণ করতে পারেন। তথা ভবিষ্যতের যে বিষয়, এটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, না তার ভালো দিকগুলো নাকি তার খারাপ দিকগুলো। দ্বিতীয় বিষয়, মায়ের পেটে কি রয়েছে, রেহেমে কি এসেছে, এটি কেউ জানে না। এখন অনেক সময় অনেক ভাই বলার চেষ্টা করেন যে না, ডাক্তাররা তো অনেক সময় বলে দেন, কি বলে দেন যে মায়ের পেটে ছেলে আসবে না মেয়ে আসবে, এটি বলতে পারেন। কখন সেটি বলতে পারেন? 4 মাস পর, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ রূপ দেন। রূপ দিলে তো সবাই বলতে পারবে, এটা সহজ বিষয়। রূপ হয়ে গেছে। আজকে মায়ের পেটে সেই শুক্রকীট একত্রিত হয়েছে। কেন আমরা খুব ভালো করে জানি, বাবা এবং মায়ের শুক্রকীট একত্রকরণ যখন হয়, একত্রিত হয় এবং রেহেমে সেটি যখন যায়, তখন সেটি থেকে সন্তান আসে। এখন গেছে, আজকে গেছে। এই খবর কে বলতে পারবে? ডাক্তাররা বলতে পারবে। এই ধরনের পৃথিবীতে কোন ডাক্তার এসেছে? হ্যাঁ, বড় হওয়ার পরে 4 মাসের পরে অনেক সময় তারা মিস্টেক করে, অনেকগুলো মেশিন ছাড়া কিন্তু আবার না। মেশিন ছাড়া বলতে পারবে নাকি?
মেশিন ছাড়া কেউ বলতে পেরেছে কোন ডাক্তার যে আপনি এসেছেন, ও আপনার তো ছেলে সন্তান হবে, বলে দিয়েছে? মেশিন লাগাচ্ছে কেন? মেশিন লাগিয়ে ভিতরের অবস্থা দেখছে। এটি খুব সহজ, আল্লাহ তাআলা সহজ করেছেন, এটি তার বান্দাকে তিনি দিয়েছেন। অতএব আমরা বলবো যে এখানে উদ্দেশ্য হলো মায়ের পেটে কি রয়েছে, এর উদ্দেশ্য হলো মায়ের পেটে ওই শুক্র যখন মায়ের রেহেমে গেছে, তখন ওই শুক্র থেকে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, সে কি সচল হবে নাকি অচল হবে, সে কি কানা হবে নাকি বধির হবে, কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ বন্ধ করে রেখেছেন, এই পথ তিনি বন্ধ করে রেখেছেন। এ মর্মে অনেক আয়াত রয়েছে, কিভাবে মায়ের পেটে বড় হবে, কখন হবে, কি খাবে, কি অবস্থায় হবে, কেউ বলতে পারবে না। ডাক্তাররা কি বলে, হয়তো বা যখন বড় হওয়ার পর আংশিক বলতে পারে, আংশিক বলতে পারে, সবকিছু বলতে পারে না, বলতে পারে না, বলতে পারে না, বড় হওয়ার পরে বলতে পারে না, অনেক কিছু বলতে পারে না। সে কথা বলতে পারে না, পারবে না, ডাক্তার বলতে পারবে? পৃথিবীতে আসার পরে কি বলতে পারবে? তাহলে পৃথিবীতে আসার পরেও সে বলতে পারছে না যে আসল কথা বলতে পারবে না, বলতে পারে না। শুনতে পারে না, বলতে পারবে? বলতে পারে না। মেশিন দিয়ে তো বলতে পারবে না, এমনি তো পারবেও না, মেশিনও যদি লাগায়, এরপরে এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। তাহলে মায়ের পেটে কি অবস্থায় কি আসে, কিভাবে বড় হয়, এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক নারীরা তাদের পেটে কি রয়েছে, গর্ভে কি রয়েছে, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। ওমা তাগীদুল আরহাম, এবং রেহেমে মায়ের গর্ভে যা রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আল্লাহর নিকট সবকিছু নির্দিষ্ট পরিমাপে হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মতো করে সাজিয়েছেন, আলিমুল গায়ব, তিনি হলেন অদৃশ্যের মহাজ্ঞানী, গায়বের তিনি হলেন মহাজ্ঞানী। এ ধরনের আয়াত কিন্তু যথেষ্ট রয়েছে। এজন্য বিশেষ করে সন্তানের বিষয়ে সেটি সৌভাগ্যশীল হবে, ভালো হবে না কি হবে, যেহেতু কেউ জানে না, এই মর্মে কিন্তু যথেষ্ট হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, ওয়াক্কালাল্লাহু বিররহিমি মালাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে তিনি ফেরেশতা নিয়োগ দেন। যেমনটি আমরা বলছিলাম, ফেরেশতা নিয়োগ দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতা কিন্তু বলতে থাকেন, ফায়াকুলু আয় রব নুতফা, যখন শুক্রকীট থাকে তখন বলে আল্লাহ এ তো শুক্রকীট। এরপর যখন আবারও একটি গোস্তের টুকরা হয়, বলতে থাকে আল্লাহ এ তো রক্তের টুকরা, এটি রক্তের টুকরা, রক্তের জমাট বাড়া একটি রক্ত। এরপর বলতে আল্লাহ এর তো অবস্থা এখন এক শুধু একটু মাংসপিণ্ড হয়েছে। এরপর এইভাবে বলতে থাকে, ফাইদা আরাদাল্লাহু আন ইয়াকদিয়া খালকাহা ক্বালা আয় রাব্বি যাকারুন না উনসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোশতপিণ্ড থেকে যখন তিনি মানুষের রূপ তৈরি করে দিলেন, তখন ফেরেশতা আবার আল্লাহকে বলেন, আল্লাহ এখন তো মানুষের রূপ তৈরি হলো, এখন তার অবস্থা কি হবে, সেটি কি নারী হবে না পুরুষ হবে? কে বলছেন? ফেরেশতা, নিয়োগপ্রাপ্ত ফেরেশতা, প্রথম থেকে আছেন তিনি, তার দায়িত্ব এটি, মায়ের রেহেমে রয়েছেন, তিনি জানেন না কি হবে, বারবার আল্লাহকে জিজ্ঞাসাবাদ করে নেন। তাহলে এভাবে যখন বড় হতে থাকে, এরপরে তিনি বলতে থাকেন যে শাকিয়ুন আম সাঈদ, সে কি সৌভাগ্যশীল হবে নাকি দুর্ভাগ্যশীল হবে, দুর্ভাগা হবে, কি হবে সে? কেননা মায়ের গর্ভে সবকিছু লিপিবদ্ধ হয়, যে গুরুত্বপূর্ণ চারটি দিক লিপিবদ্ধ, তার মাঝে এগুলো যে সে সৌভাগ্যশীল হবে নাকি দুর্ভাগা হবে, তার রিজিক কি হবে। আল্লাহকে আবারও বলতে থাকেন, ফামার রিজক, আল্লাহ এ দুনিয়াতে সে কতটুকু রিজিক পাবে, কি অর্জন করবে, কি উপার্জন করবে, কতটুকু করবে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করেন। তিনি জানেন না যে কি খাবে। এই জন্য আমাদের বাজেট কিন্তু আগে পেশ হয়ে গেছে। যারা বাজেটের জন্য ছুটাছুটি করে, হারাম উপার্জন করতে হবে, বেশি বাজেট না, বেশি পাবে না, যতটুকু তার জন্য বাজেট পেশ হয়েছে ততটুকুই সে পাবে। চেষ্টা তার, এর অতবারই এই নয় তাহলে আমরা বসে থাকবো না, উদ্দেশ্য এটি নয়। চেষ্টা করতে হবে বৈধ পন্থাতে। কেউ ইচ্ছা করলে কোটিপতি হতে পারবে, কিন্তু এটি না। তাহলে সকল রিক্সা চালকরাই কোটিপতি হতো, কেন তাদের কষ্টগুলো আমাদের চেয়ে বেশি,
তারা সবাই কোটিপতি হতে পারবে না। আল্লাহ তাআলা কাউকে রিক্সা চালক থেকে কোটিপতি করতে পারেন, এটি তার হাতে। এই জন্য ফেরেশতারা প্রতিটি পদে পদে জিজ্ঞাসাবাদ করেন, ফায়ুক্তাবু কাযালিকা ফি বাতনি উম্মিহি, এইভাবে মায়ের পেটে সবকিছু তারা লিপিবদ্ধ করে নেন। এই জন্য মায়ের পেটে কি রয়েছে, কি অবস্থায় রয়েছে, এর চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না, কেউ জানেন না, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। তৃতীয় যে বিষয় আমরা যেটি উল্লেখ করেছি, লা ইয়ালামু মাতা ইয়াতিল মাতারু আহাদুন ইল্লাল্লাহ, কখন বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসার জ্ঞান আল্লাহ ছাড়া কারোর নিকটে নেই। এই মর্মে যথেষ্ট আয়াত রয়েছে। সূরা লুকমানের 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর নিকটে কিয়ামতের জ্ঞান রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং বৃষ্টি বর্ষণ কখন করবেন এর জ্ঞান একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে। এই বিষয়গুলি এখানেও উল্লেখ হয়েছে এই আয়াতে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণের যে দিকগুলি আল্লাহ ছাড়া যেহেতু কেউ জানেন না, এখন একইভাবে মায়ের রেহেমে কি আসলো যখন বড় হলো, যেমনটি মানুষ অনেক সময় বলতে পারে বিভিন্ন মেশিনের সাহায্যে, বৃষ্টি আসার বিষয়গুলো কিন্তু অনেক সময় বলতে পারে। কারা বলতে পারে? আবহাওয়া সেক্টর যারা ডিউটি করেন, যাদের কাছে মেশিন রয়েছে, এই মেশিনের মাধ্যমে তারা সেটিকে নির্ণয় করতে পারে। তবুও কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলে না, তারা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বলেননি যে না এটি বয়ে যাবে, এ পরিমাণ বৃষ্টি হতে পারে, এভাবে সবসময় কথাগুলো বলে। এগুলো কখন বলতে পারে? 2-4 সপ্তাহ আগে বলতে পারে তারা। এটি কখন? যখন আসবে, আসার পর মুহূর্তে একদিন আগেও হতে পারে। কেননা আবহাওয়াটা, উপরের যে সৃষ্টিটা, মেঘমালার যে সৃষ্টিটা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তিনি তার কুদরতে তিনি সৃষ্টি করে রেখেছেন। মেঘমালা জমে, আমরা হয়তো সেটি কাছে দেখতে পাই না। সেই মেঘমালা যখন জমে, তার অবস্থা রয়েছে, তার অবস্থা যদি এমন হয় তাহলে বৃষ্টির রূপ এমন হতে পারে। এই যখন দুনিয়ার আকাশে কাছাকাছি যখন আসবে, তখন আসলে যখন হয়নি, আজ থেকে 1 মাস পরে যারা ঘটবে, এটা বলতে পারে সে মেশিন দিয়ে? আবহাওয়া অফিস বলতে পারবে না? বলতে পারবে আবহাওয়া অফিস বলতে পারবে না। কি পরিমাপ হবে, কখন হবে, এগুলো বলতে পারবে না। আসার পর এটি বলতে পারে। এরপর আমরা কিন্তু বারবার বলেছি যে এটি মেশিনের সাহায্যে বলবে, তার নিজস্ব কোনো কেরামতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু তাকে শক্তি দিয়েছেন। কেন আমার শরীরে এখন আমার গরমের যে পরিমাপ কতটুকু, আমি কি হাত দিয়ে বলতে পারবো যে এত ডিগ্রি আছে? এত বলতে পারবো না। যদি মেশিন লাগাই বলতে পারবো। থার্মোমিটার দিয়েছি, বলতে পেরেছি না এখন 105 ডিগ্রি রয়েছে, বলতে পেরেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটুকু শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যে এটুকু সে তার পাওয়ারে করতে পারে। এটি আল্লাহ প্রদত্ত পাওয়ার, তার কোনো ব্যক্তি কোনো পাওয়ার ছিল না। এভাবে যত বিষয় রয়েছে, আমরা 2-1টি কথা বলে শেষ করব, আজান হয়ে যাবে।
সম্মানিত ভাইয়েরা, আর দুটি পয়েন্ট আমাদের রয়েছে। চতুর্থ তাহলে হলো আমরা কোথায় মারা যাব। ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইল্লাল্লাহ। মানুষ কোথায় মারা যাবে এটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান কাউকে তিনি দেননি। তার স্বদেশে সে মারা যাবে, আমরা প্রবাসে রয়েছে নাকি আমরা প্রবাসে মারা যাব, প্রবাসে কোথায় মারা যাব, কি অবস্থায় আমরা মারা যাব, অথবা তার কত বছর বয়সে সে মারা যাবে, এটি আর কি বিষয়। এই বিষয়টি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 11 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইয়ানকুসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। কোন দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং কমিয়েও দেওয়া হয় না, কিন্তু যা কিতাবে লিপিবদ্ধ। আর এই কিতাব একমাত্র আল্লাহর নিকট। কিতাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি নির্ধারণ করে দিয়েছেন কত বছর সে বাঁচবে, কিভাবে, কোথায় সে মারা যাবে, কি অবস্থায় মারা যাবে। রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে নাকি পরস্পর দুইজনে ঝগড়া করতে যে মারা যাবে, এমন হতে পারে, হচ্ছে। কি অবস্থায় মারা যাবে এটি আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। পঞ্চম যে বিষয়টি আমরা জেনেছি, ওয়ালা ইয়ালামু মা তাকুমুস সাআ ইল্লাল্লাহ। কিয়ামত কখন হবে, কিয়ামতের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করেছেন এবং কাফেরও জিজ্ঞাসাবাদ করেছে। ইয়াসআলুনাকা আনিস সাআহ, আল্লাহ তাআলা তার নবীকে জানিয়েছেন তারা কিন্তু আপনাকে কিয়ামতের প্রশ্ন করবে। আপনি কিয়ামতের কথা বলেন, কিয়ামতের তারা প্রশ্ন করবে। আইয়ানা মুরসাহা, আপনি বলে দেন কিয়ামত কখন হবে, আপনি কিয়ামতের কথা বলেন তো কিয়ামত বলে দেন আপনি কখন কিয়ামত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি তাদের এই প্রশ্নের উত্তরে আপনি বলে দেবেন যে এর জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে, আল্লাহ ছাড়া কারোর নিকটে নাই। যেটি সূরা আরাফের 187 নম্বর আয়াত, একই ধরনের আয়াত সূরা আহজাবে রয়েছে 63 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এখানে উল্লেখ হয়েছে যে এটি আল্লাহর নিকটে রয়েছে। এই ধরনের আয়াত কিন্তু অনেক। কিয়ামতের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে সাহাবীরাও জিজ্ঞাসাবাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করেছেন, আরে কিয়ামতের জন্য প্রস্তুতি কি গ্রহণ করেছে বলো, কিয়ামত কখন হবে। তুমি এটি জিজ্ঞেস করার আগে তুমি কিয়ামতের জন্য তোমার মারা যাওয়ার জন্য, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি কি গ্রহণ করেছে এটি বলো, তুমি প্রস্তুতি গ্রহণ করো। এটি শুধুমাত্র একমাত্র আল্লাহর নিকটে রয়েছে, এই জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে তাহলে আমরা যে হাদিসটি আলোচনা করেছি সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ রচিত উসুলুল ঈমান বই থেকে, হাদিসের বিষয়বস্তু ছিল ইলমের জ্ঞান বা ইলমের চাবিকাঠি। বিশেষ করে 5টি দিক এখানে উল্লেখ হয়েছে, যদি 5টি বিষয় নয় আর যত বিষয় রয়েছে সবকিছুর জ্ঞান একমাত্র আল্লাহর নিকট। এই 5টি বিষয় যেহেতু গুরুত্বপূর্ণ, এর মাঝে সবকিছু অনেক কিছু চলে আসে, বিধায় গুরুত্ব বুঝাতে যে 5টি বিষয় এখানে উল্লেখ হয়েছে। এছাড়াও যদি বলা হয় যে সংখ্যার দিকে, আল্লাহ তাআলা কতগুলো মানুষ সৃষ্টি করেছেন, এর জ্ঞান কার কাছে আছে, তাহলে এর জ্ঞান কি অন্য কারোর নিকটে আছে না, যদি এখানে উল্লেখ হয়নি। এই ধরনের আর যত বিষয়গুলো আপনি সাথে নিয়ে আসবেন গায়েব সংক্রান্ত, সবকিছুর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে আরো মজবুত করার তৌফিক দান করুন, ঈমানে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমাদের দূর করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।